গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সনকাস লাইফ স্টাইল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। স্নান টান হয়ে গেছে বন্ধুরা, হ্যাঁ স্নান করে নিয়েছি। এখন যাব গিয়ে পুজো করতে। আর বাইরের ওয়েদারটা দেখো, দেখতে পাচ্ছ না? মনে হয় জানালা দিয়ে আলো আসছে, তাই তো? যাই হোক, পরে দেখাবো। আর মন স্কুল চলে গেছে, সৃজা রানী ওই বাড়িতে। আর আমি এখন মনকে স্কুল খাইয়ে দাইয়ে পাঠিয়ে আমি স্নান করলাম। স্নান করে এখন যাব পুজো করতে। আর যে কাজে দিদি এসে সে কাপড় টাপড় কাচছে, বাসন টাসন মাজছে। তো যাই হোক বন্ধুরা, চলো। আর আজকে মা বোনকে নেমন্তন্ন করেছি, আমার এখানে রান্না হবে, ওরা খাবে। যার জন্য আজকে বেশি করে মাছ নিয়েছি, মানে খাওয়াবো যার জন্য। তো চলো সাথে থেকো, ব্লগটা দেখতে থাকো, সারাদিন দেখো কীভাবে আমি সারাদিনটা কাটাই। যতটা পারবো শেয়ার করবো, ঠিক আছে? চলো সাথে থেকো। এই যে আমার কোলে কে আছে দেখো, আমার ফুচকো বাবাটা আছে। বাবাটা ঘুরতে এসে শুধু পাচ্ছে। আমার সোনা বাবাটা পাচ্ছে খালি। আমার মা খেতেও দিচ্ছে না, মাকে দিয়েছি খেতে, মাকে খেতেও দিচ্ছে না, যার জন্য ওকে নিয়ে বাইরে আসলাম। এই যে দেখো, কালকে করেছিলাম গিয়ে পিঠে। তো ওই যে পিঠে এটা নিয়েছি গিয়ে আমি, নারিকেল ভরে দুধ পিঠে। আর এটা দিয়েছি মাকে, মা খাচ্ছে। মা আসলো এখনই। আর এই পাগলাটাকে নিয়ে এসছে, পাগলাটা শুধু কেঁদে যাচ্ছে। আমার ছোনা বাবাটা খালি কাঁদছে, খেতে দিচ্ছে না দিদুনকে। সেই সুবর্ণ ভালো না, পচা। এসছি বাইরে, এত ওয়েদারটা খারাপ, বাপরে বাপ। এই যে দিদি কাপড় নিয়েছে। পায়রাটি কিভাবে ঠান্ডায় মনে হচ্ছে মুড়িয়ে গেছে, জমা হয়ে গেছে পায়রাটি। দেখো না কেমনি ঘুঘুরে বসে আছে, পায়রাটা কেমনি চুপচাপ হয়ে বসে আছে। কার্টুনগুলো কেটবেগুলো যারা একটু পাহাড় থেকে নিলে ওদের আঁকাটা চলে যাচ্ছে। তো বন্ধুরা, এই যে দেখো আজ কি পড়েছি দেখতে পাচ্ছ। একটু জিন্স পরে ইচ্ছা করলো শর্ট ভিডিও করতে, যাই হোক করে নিলাম। তো চলো যাবো গিয়ে এখন রান্না বান্না করতে। হ্যাঁ, একটা খারাপ খবর কি হলো, যে মা এখানে খাবার ছিল, সকালে খেয়ে গেল। ওই যে দুধ পিঠে করেছি সেটা খেয়ে গেল, বললাম যে একটু পরে আসতে, ঠিক আছে? কিন্তু এখন ফোন করছে যে ওই বাড়িতে নাকি চাল দেওয়া অলরেডি হয়ে গেছে। আমি দেরি করে রান্না করি, ওরা আগেই রান্না করে, তো যার জন্য চালটা দেওয়া হয়ে গেছে। তো মা বললো যে এখন খাবো না, দুপুরে রাত্রে খাবো। তো ঠিক আছে, রাত্রেই খাবে, তরকারিটা করে রেখে দেবো। আর রাত্রিবেলা গরম গরম ভাত করে নিব। তো চলো, আমাদের জন্য আছে, তো চলো মাছের ঝোল আর ভাত করবো তাড়াতাড়ি করে, কারণ মা তো খাবে না, মা খেলে করতে হতো এটা ওটা। আর আমার বড় মাছ থাকলেই হলো। আর তাছাড়াও কালকের কিন্তু বাঁধাকপি তরকারি, মেথি শাক সব আছে। চলো সাথে থেকো, রান্নাটা করে নিই ফটাফট করে। আর আগে ড্রেসটা চেঞ্জ করে আমি হাউস কোটটা পরবো, হাউস কোট, ঠিক আছে? এটা গুছিয়ে রেখে দিই। চলো দেখো, ওইদিকে ফেরিওয়ালা বিক্রি করতে এসছে, দেখতে পাচ্ছ না মনে হয়, না আওয়াজ পাওয়া যাচ্ছে, কিন্তু চলে গেল। ফেরিওয়ালাটা সামনেই ছিল, চলে গেল। তো এই যে বন্ধুরা দেখো, ফাইনালি রান্না কমপ্লিট। আর মাছের ঝোলটা কি বলবো, অসাধারণ হয়েছিল, এত সুন্দর রান্না হয়েছিল। মানে ঝোলটাও ভীষণ টেস্ট আর মাছটাও ভীষণ টেস্টি ছিল। তো যাই হোক, এখন দেখছি আবার লোভ হচ্ছে, বুঝতে পারলে, মানে কালকের কথাটা মনে পড়ে যাচ্ছে। দেখো এই শাড়িটা যেটা অনুষ্ঠানে পরেছিলাম,
তো কেচে 3 দিনে, হ্যাঁ কেচে দিয়েছিলাম ওই দিনই, ওই দিন তারপরের দিন। তো দেখো 3 দিনে শুকালো শাড়িটা। এখন এনে ঘরে রেখেছি, এটা ভাঁজ করব। আর এই যে একটা বালিশের কভার, এই কভারটা বালিশে লাগাবো। শাড়িটা জানো একটা ভালো গুণাবলী আছে যে এই শাড়িটা পরে নিলে আবার কাচাকাচি করলে না শাড়িটা হয় না, মানে যে জমা টমা হয়ে গেল। আয়রন করলে ভালো, কিন্তু তুমি এমনিতেও ব্যবহার করতে পারবে। দেখো শাড়িটা কি সুন্দর ভাজ হয়ে গেল। তো এবার আমি এমনি গুছিয়ে আলমারিতে উঠিয়ে রেখে দেবো। মানে এই শাড়িটা না 3 দিন ধরে শুকাচ্ছে, বুঝতে পারলে? তো যার জন্য আজকে ফাইনালি শাড়িটা গুছিয়ে টুছিয়ে এবার রাখবো। আর এই যে দেখো এই টেবিলটা, স্টাডি টেবিলটা, এটা পরশুদিন আনানো হয়েছে। এই স্টাডি টেবিলটা বুঝতে পারছো, এটা মুনের জন্য আনা হয়েছে পরশুদিন। এখানে মুন টিউশনি পড়ে তো এই ঘরে, তো যার জন্য এই ঘরে রাখা হয়েছে। এর পড়ার জন্য আর লেখার জন্য, বিশেষ করে লিখতে না আমি শুয়ে যাই, যার জন্য এটা দিয়েছি, যেটাতে একদম সোজাভাবে বসে লিখতে পারবে কমপক্ষে, তাই না? অনলাইন থেকে অর্ডার করেছিলাম। তো এরা কি খাচ্ছে দেখতে পাচ্ছ? মনে যে ক্যান্ডি। কটন ক্যান্ডি। আরে বাবলে, দিদা কি খাচ্ছ তুমি? বন্নি কাঠি। তো দিদি ভাই কাঠিটা খাচ্ছে। তোমরা যদি খেতে চাও তাহলে আমাদের বাড়িতে চলে আসবে। হ্যাঁ আচ্ছা আত্তা আত্তা। তো বন্ধুরা এখন বাজে গিয়ে 4:45, আর এখন আমি রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ। ঠিক আছে, তো রেডি হয়ে যাব গিয়ে একটু ব্যাংকে। তো চলো সাথে থেকো, যাবো গিয়ে টাকা তুলতে। হ্যাঁ, আর যেই ব্যাংকের আমি টাকা তুলবো সেটা কিন্তু এটিএম কার্ড করা হয়নি, যার জন্য এটিএম থেকে তোলা যাবে না। তো আমি ব্যাংক থেকে সরাসরি তুলবো। তো চলো সাথে থেকো, এখানে শাখা আছে ব্যাংকের। চলো। চারিদিকে দেখো কি একদম মনে হচ্ছে না যে একদম ভোর কুয়াশায় ভর্তি। এখন হলো গিয়ে টাইম 5টা বাজে, একদম চারিদিকে সিল পড়ছে। আমি আর আমার বোন এবার চাদর মুড়ে নিয়েছি, পুরো আমি লেপটে নিয়েছি এই স্টলটা। এত ঠান্ডা করছে। এখন যাচ্ছি গিয়ে ওই যে বললাম টাকা তুলতে। দেখছো ঠান্ডা, আমার সত্যি ঠান্ডা লেগেছে, ওই জন্য মাথাটা ব্যথা করছে আবার। চলো, এই যে চলে এসছি। চারটা দাম আছে, 5টা করে দিচ্ছি 20 টাকা। না না না, 5 টাকার 5টা। নেন এটা কালকে দিয়েছি, ছোটটা পাবে। তো টাকা তুলতে এসে দেখছি ওখানে ভিড় আছে, তো ভাবলাম পাশে দোকান আছে, কালকে বৃহস্পতিবার, যার জন্য কলা নিয়ে নিলাম পুজো করার জন্য। বন্ধু দেখো কোথায় চলে আসলাম আমরা ঘুরতে, একদম উঁচু একটা রাস্তাতে। কোন ওটা ন্যাশনাল রোড হচ্ছে। এই যে আমাদের বাজার দেখতে পাচ্ছ, এই যে বাজার ব্যাকগ্রাউন্ড। চারিদিকে মনে হচ্ছে কুয়াশা পড়ছে, কুয়াশায় পড়ছে কিন্তু ঠিক না, লোকালে বুঝে যাচ্ছে না। এইদিকে দেখতে পাচ্ছ পাহাড়, বড় বড় পাহাড়। রাস্তার কাজ হচ্ছে, যার জন্য ওই গিটি সিমেন্ট বালি। দুই বোনে টুকটুক টুকটুক করে হাঁটছি, একটু টাইম পাস, মন ফ্রেশ, তারপর গিয়ে যাবো টাকা তুলতে। লাইনে আছি, বই জমা দিয়ে এসছি।
ওইখানে টাকা তুলছি, দেখতে পাচ্ছ সবার ভিড়। ওই যে দেখো, ওই যে লেখা আছে উপরে বোর্ডটা আছে না, ওই যে বোর্ড আছে স্কাই কালারের, সেখানেই কিন্তু আমি টাকা তুলবো। আর এই দূরে এসে দাঁড়িয়ে আছি, একটু ওখানে ভিড় আছে তো, যার জন্য এদিকে ওদিকে একটু টাইম পাস করছি। অনেক দিন ধরে এই রাস্তাটাতে আসলাম, এই রাস্তাটাতে আমি আসেই নি, যার জন্য এই রাস্তায় আসলাম একটু ঘুরতে। দুটো রাস্তা, একটা ওই মেন রোড আর একটা এই, দুটোই চাঁচল যাওয়ার রাস্তা। এখন কাজ হলো, এই যে দেখো অন্ধকার আমাদের কনুয়া বাজার। আর তিনটা বাজছে, আর একটা তো বন্ধুরা বাজার থেকে চলে এসেছি, আর দেখতে পাচ্ছ মুখ চোখের অবস্থা ধুলো ধুলো। আর কি বলো তো, রাস্তায় যে কাজ হচ্ছে, হ্যাঁ, আর তারপরে ঠান্ডা, মানে এই যে স্টোলটা চারদিকে ল্যাপটপ চুল টুল সব গেল আমার। আর দেখো আসার সময় নিমকি নিলাম, নিমকি নিয়ে হ্যাঁ 2 বোন মিলে খেতে খেতে আসলাম। আর শেষে এখানে সৃজা রানী বসে বসে খাচ্ছে। তো চলো সাথে থেকো, ঠিক আছে, আবার পরে আসছি। দেখো এখানে গল্পের আসর বসেছে, এই যে গল্প, আর সাথে আমিও। আর ওই যে মন মহারানী টিভি মোবাইল দেখছে, আর সৃজা ওই আর যে সৃজা ওই মুখের ভিতরে সময় লেগছে। ব্ল্যাঙ্কেটটা উল্টো নেওয়া না। তো বন্ধুরা রাত্রেবেলা মানে আমার মারা এসেছিলো, তোমাদেরকে দেখিয়েছি। তারপরে মা সবাই মিলে গল্প করছিলাম, গল্প আড্ডা মারতে অনেকটা রাত হয়ে গেছে। তারপরে খাওয়া দাওয়া সব কিছু সারতে, সব গুছাতে অনেক রাত হয়ে গেছে। আর মারা এখানে রাত্রে ঘুমায়নি, মারা ওই বাড়িতেই গেছিলো ঘুমাতে, কারণ ওখানে যে কাজের বউটা আছে কি না, তো সে আজকে আসেনি। মা বলে যে ওখানে যাই, সকালে কিছু করে দেবো, ওদেরকে অসুবিধা হবে আমি না থাকলে, হ্যাঁ ছোটো বাচ্চা যেহেতু। তো যার জন্য মা ওখানেই চলে গেছে রাত্রে, কিন্তু অনেক রাত হয়ে গেছিলো খাওয়া দাওয়া গল্প টল্প সব করতে। তো যার জন্য ক্যামেরাটা অন করা হয়নি, জানো তো। তো আজকে আসলাম, আর হ্যাঁ ব্যাংকে গেছিলাম, ওখানে 10,000 টাকা তুলে নিয়ে এসেছি। তো আজকেও যাব তুলতে, মানে এখানে 10,000 থেকে বেশি তোলা যায় না, যার জন্য যেতে হচ্ছে বারবার। তো সেটাও আবার দলের টাকা, ঠিক আছে। তো চলো, রাত্রেবেলা তো করতে পারিনি, সে মানে ভিডিওটা শেষ করতে পারিনি, এখন এডিটিং করতে বসবো। তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। প্লিজ তোমরা পাশে থেকো, যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে আমার পাশে থেকো, ঠিক আছে। তোমাদের ভালোবাসার সাপোর্ট প্লিজ, এইটুকু চাই, আর কিচ্ছু না। টাকা পয়সা চাই না, শুধু ভালোবাসা আর সাপোর্ট চাই। ভিউ দাও আমাকে। চলো টাটা।